তো সবাই মিলে সকালে নাস্তাটা এরই মধ্যে খেয়ে শেষ করে ফেলেছি। তো নাস্তা খাওয়ার পরে সবাই মিলে কিছুটা সময় আড্ডা দিয়েছি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো সেগুলাই কথা বলতেছিলাম। তো বাইরে বৃষ্টি দেখে তুষি কিন্তু একদম বায়না ধরেছে আজকে স্কুলে যাবে না, তো পড়তে বসে গিয়েছে। আর এদিকে আপা বিছানার চাদরটা উঠিয়ে তার একটা চাদর বিছিয়ে নিয়েছে, আর সেই সঙ্গে ঘরগুলোকে একটু ঝেড়ে নিয়েছে, কারণ দুলগুলো পরিষ্কার করা দরকার। তো ওদের মা মেয়ের কাজ দেখে তারপরে আমি চলে আসলাম আমার যেটা কাজ সেটা করার জন্য। তো আমি রান্না করে এখন রান্না করব। আর এদিকে মরিয়মের বাবা ছাদ থেকে কিছু শাক সবজি নিয়ে এসেছে, আর ওই দুটো ছিল বাঙ্গিগুলা এত সুন্দর হয়েছে। তো এই অবস্থা হওয়ার পরে গাছটা কেন জানি মরে যাচ্ছিল, তাই কাঁচাই নিয়ে এসেছি যাতে নষ্ট না হয়ে যায়। কাঁচা এটাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয়। এর আগেও আমরা কয়েকবার খেয়েছি এভাবে কাঁচা রান্না করে। আর ফাহাদ তো চিংড়ি মাছ খাবে না, তো ওর জন্য খুব সুন্দর করে আলু ভাজি করেছি। এটা গাজর আর আলু দিয়ে ভাজি করেছি, আর সেই সঙ্গে ডাল না হলে তো বাচ্চাদের চলেই না। তাই তো আজকে দুপুরে আমাদের সাধারণ খাবার দাবার ছিল। তো দাবার শেষ করে এদিকে আমি চলে আসছি আজকে সন্ধ্যার নাস্তার জন্য একটা কিছু তৈরি করব ভাবতেছিলাম। তো বাড়ি থেকে বেশ অনেকগুলা লাল আটা নিয়ে এসেছিলাম অনেক দিন আগে। তো আটাগুলো কেউ খেতে চাইতেছিল না, যেহেতু লাল আটা ছিল, তা বাচ্চারা কেউ পছন্দ করতেছিল না। তো ভাবলাম আটাগুলো এত কষ্ট করে নিয়ে এসেছি ফেলে দিব, তো এটা দিয়ে কিছু একটা করে ফেলি। তো এই তো ডিম চিনি তেল মিলিয়ে এর সঙ্গে আজকে আটাগুলো ঢেলে দিব, কিছু একটা তো হবেই সেটার উদ্দেশ্যেই আর কি। তো সবগুলা জিনিস সুন্দর করে এই তো মেখে নিয়েছে। আর আমি মরিয়মের বাবাকে বললাম যে আমাকে একটু সাহায্য করার জন্য, তো ও আটাটাকে আজকে মেখে দিতেছিল। আর এই আটাটার ভিতরে ফ্রিজের ঠান্ডা পানি দিলে কিন্তু পিঠাটা খেতে অনেক বেশি মুচমুচে হয়। তো আমি ঠান্ডা পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এই তো আটাটা এখন ও সুন্দর করে তো কাই করে নিয়েছে। তো এটাকে এখন কিছুটা সময় রেস্টের জন্য রেখে দিব। তো আধা ঘন্টা রেস্টের মতো রাখার পরে এই তো আবার চলে এসেছি রান্না করে। তো এদিকে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে এখন পিঠাটা বানিয়ে নিব অল্প অল্প করে। তো আমি এটা আজকে কি বানাচ্ছি বাচ্চাদের কাউকেই কিন্তু দেখাইনি। ওরা যদি দেখতে পায় যে এটা লাল আটা, আবার খাওয়ার সময় দেখা যাবে বায়না করবে। তো একবারে রেডি করে নিয়ে যাব, তখন আর বুঝতেই পারবে না, খুব সুন্দর করে খেয়ে নিবে। আর আমি রুটিটাকে খুব পাতলা করে বেলে নিব যতটা সম্ভব আর কি, কারণ এইটা একদম পাতলা করে বেললে খেতে পাপড়ের মতো অনেক মজা হয়। তো এই তো আমার যতটা সম্ভব পাতলা করে বেলে এভাবে কেটে নিয়েছি। তো এখন তেলটা গরম হয়ে গেলে এগুলি সবের ভিতরে এক এক করে ঢেলে দিব। আর তেলটা আমি একটু সামান্য গরম হলেই দিয়ে দিব, আর বেশি গরম হলে দেখা যায় পিঠার গায়ে কেমন একটা বুদবুদে হয়ে যায়। তো সেজন্য হালকা গরম দিলে বেশ অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে ভাজলে এটা খেতেও মচমচে হয়, আর পিঠার গাটাও খুব সুন্দর হয়। সবগুলো পিঠাই আমার বানানো শেষ হয়ে গিয়েছে, আর এখন বাচ্চাদের সামনে দিলে ওরা বুঝতেই পারবে না কি দিয়ে কি বানিয়েছি।